নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন আমাদের ইউটিউব চ্যানেল দ্য বং ফাইন্যান্স। বন্ধুরা, আপনারা যদি দেশের সবচেয়ে বড় গভর্নমেন্ট ব্যাংক মানে এসবিআই ব্যাংক থেকে পার্সোনাল লোন নিতে চান, কিন্তু পার্সোনাল লোন নেওয়ার সঠিক প্রসেস জানেন না, তো ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকুন। কারণ এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো কীভাবে আপনারা এসবিআই ব্যাংক থেকে ইনস্ট্যান্ট পার্সোনাল লোন আপনারা কীভাবে নেবেন। দেখুন বন্ধুরা, এমনিতে তো আপনারা পার্সোনাল লোন অ্যাপ্লাই সমস্ত ব্যাংক থেকে আপনারা করতে পারবেন, কিন্তু এসবিআই ব্যাংক থেকে আপনারা আপ টু 35 লাখ পর্যন্ত আপনারা পার্সোনাল লোন পেয়ে যাবেন। তার মানে এই নয় যে আপনি প্রথমবারে যখনই পার্সোনাল লোনের জন্য অ্যাপ্লাই করবেন আপনি 35 লাখ টাকা পেয়ে যাবেন। না বন্ধুরা, এটা পুরোটা ডিপেন্ড করবে আপনার এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার ওপর, আপনার ক্রেডিট স্কোরের ওপর। আপনার যদি ক্রেডিট স্কোর মানে সিবিল স্কোর ঠিক থাকে এবং আপনার যদি এসবিআই ব্যাংকের সঙ্গে পার্টনারশিপ খুব ভালো, মানে আপনি এসবিআই ব্যাংকের লেনদেন খুব ভালো করেন এবং আপনি যদি এর আগে কোনো দিন লোন নিয়ে থাকেন এবং আপনি সেটা রিপেমেন্ট ঠিকমতো করে দিয়েছেন, তবে আপনার যে লোনের যে অ্যামাউন্টটা সেটা বাড়ানো হয়। তো আপনি প্রথমেই যদি অ্যাপ্লাই করেন, তো আপনার যদি এসবিআই ব্যাংকে সিবিল স্কোর ঠিক নেই, তখন আপনার হতেও পারে আপনি লোন অ্যাপ্লাই করছেন, আপনার লোনটা রিজেক্টও হয়ে যেতে পারে। তো আপনি এখান থেকে আপনার পুরো এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার উপর আপনি পার্সোনাল লোনটা পেয়ে যাবেন। আপনি কত টাকা লোন পাবেন বন্ধুরা, চলুন আমরা দেখে নিই কীভাবে এসবিআই ব্যাংকে পার্সোনাল লোন নেওয়া যায়। বন্ধুরা, আপনারা এসবিআই ব্যাংকে যদি আপনার খাতা থাকে, আপনি যদি এসবিআই ব্যাংক থেকে আপনি যদি লোন নিতে চান, তো ইউনো অ্যাপ্লিকেশন থেকে আপনি লোন নিতে পারবেন। এবার আপনার যদি ইউনো অ্যাপ্লিকেশনে কোনো অ্যাকাউন্ট না হয়ে থাকে, আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, আপনারা ইউনো অ্যাকাউন্ট নিজস্ব একটি বানিয়ে নেবেন যদি এসবিআই আপনার ব্যাংক হয়ে থাকে। তো বন্ধুরা, এটা বানানোর পর এখানে দেখতে পাবেন আপনার এরকম ইন্টারফেস পেয়ে যাবেন, আপনার অ্যাকাউন্টে কত ব্যালেন্স এগুলো সব দেখতে পারবেন। এবারে দেখুন, এখানে আপনার একটা লোন অপশন এখানে আপনি দেখতে পেয়ে যাবেন, এখান থেকে আপনি লোন নিতে পারবেন, কিন্তু এটাতে ক্লিক করবেন না। এখানে আপনার প্রথমে দেখবেন নিচে আপনার এখানে অ্যাপ্লাই নাও, যে এখানে অ্যাপেল নাও যে অপশনটা আছে, এখানে আমরা কোনো জিনিস শো করছি কিনা লোনে। দেখুন, এখানে আমার শো করছে 6,73,000 টাকা পর্যন্ত আমি লোন এখানে নিতে পারবো। তো আপনি প্রথমে দেখবেন এখান থেকে আপনার শো করছে না করেনি, যদি না করে তখন আপনি এই লোন অপশনটা গিয়ে এখান থেকে আপনি ক্লিক করতে পারবেন। তো অ্যাপেল নাও ক্লিক করার পর এখানে দেখতে পাবেন আমার যে লোন অ্যামাউন্ট এখানে 6,73,000 পর্যন্ত আছে। তো বন্ধুরা, এই যে লোন অ্যামাউন্টটা, এটা আপনার ট্রানজাকশন হিস্ট্রি, আপনি কীরকম ব্যাংক মেনটেন করেন এবং আপনার এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার উপর এটা পুরোটা ডিপেন্ড করে। তো বন্ধুরা, এখানে আমার যেটা আছে, এখানে আমার 6,73,000 আছে, আপনার কম বেশিও হতে পারে। তো এখানে মিনিমাম 25,000 টাকা পর্যন্ত আমি লোন নিতে হবে এবং এখানে যে টাইম, এখানে 72 মাস পর্যন্ত এখানে দেখতে পাবেন। এখানে আমার টাইম দিয়েছে 72 মাসের মধ্যে এই টাকাটা আমাকে এখানে রিপেমেন্ট করতে হবে। এবং এখানে দেখুন 1 মাস থেকে 72 মাস, এবং এখানে বেস্ট অ্যাভেলেবেল রেট, এখানে রেট অফ ইন্টারেস্ট যেটা আছে এটা দেখতে পাবেন 11.5, মানে খুবই ইন্টারেস্ট এখানে কম নিচ্ছে। এবং এখানে ইএমআই দেখতে পাবেন এখানে 12,983 টাকা আমাকে প্রতি মাসে এখানে আমাকে পেড করতে হবে। এবং এখানে প্রসেসিং ফি দেখতে পাবেন এখানে 0.75। অন্য ব্যাংকে কি হয় 2 থেকে 3% পর্যন্ত এখানে আপনার প্রসেসিং ফিটা নিয়ে নেয়, তো এখানে অনেক কম নিচ্ছে 0.75। তো বন্ধুরা, এটা খুবই একটা মানে ভালো বন্ধুরা। তো বন্ধুরা, এটা খুবই একটা ভালো ব্যাপার। তো বন্ধুরা, এখান থেকে বন্ধুরা দেখতে পান আমার যেহেতু এত লোন আমি যদি নিয়ে নিই, তো আমি যদি টাকা আমি যদি ঠিক টাইমে না দিতে পারি, আমার যদি ইএমআই আমি না ভরতে পারি, তো আমার এখানে পেনাল্টি চার্জও লেগে যাবে। তো এখানে আমি একটা মিনিমাম আমি এখানে একটা লোনের এখানে আমি চুজ করার মতো এখানে যে নীল যে এখানে দেখতে পাবেন দাগগুলো দেখতে পাচ্ছেন, এগুলো থেকে আপনি আপনার রেঞ্জ, আপনি আপনার লোন রেঞ্জটা এখান থেকে আমি কমাতে পারবেন। তো এখানে আমি ধরুন এখানে 3,80,000 মতো লোন নিয়ে এখানে 36 মাস সিলেক্ট করে এখানে আমি নেক্সট করে দেবো। তারপর এখানে আপনার এখানে ইএমআই পেমেন্ট স্টার্ট ডেট, এখানে আপনাকে ইএমআই ডেটটা এখানে আপনাকে সিলেক্ট করে দেবো। মানে এখানে আপনি যে ডেটটা সিলেক্ট করবেন তার পরের মাস থেকে সেই ডেট থেকে আপনার ইএমআই এখানে কাটা শুরু করে দেবো। তো বন্ধুরা, এটা আপনি প্রথমে চুজ করে নেবেন, তারপর কনফার্ম করে দেবেন। তারপর এখানে টার্ম অ্যান্ড কন্ডিশন এটা আপনি পড়ে এখানে টিক দিয়ে কনফার্ম করে দেবেন। তারপর এখানে রিভিউ, মানে এখানে আপনি কত টাকা লোন নিয়েছেন, কত টাইম নিয়েছেন, কত টাকা দিতে হবে, সমস্ত প্রসেসিং ফি এগুলো সমস্ত আমরা এখানে শো করবে। তো এখানে দেখুন আমার 3,78,900, এগুলো 12,495 টাকা আমাকে প্রতি মাসে ইএমআই দিতে হবে এবং প্রসেসিং ফি 0.75। এবং এখানে যে অ্যাকাউন্ট নাম্বার এখানে আপনার দেখবেন এখানে অ্যাকাউন্ট নাম্বার এখানে শো করবে। তো এখানে ইএমআই পেমেন্ট স্টার্ট ডেট এগুলো সব আপনি ওকে করে দেবেন। তারপর এখান থেকে আপনার ব্যাংকের সাথে লিঙ্ক করে যে ফোন নাম্বার আছে, সেই ফোন নাম্বার একটা ওটিপি যাবে, সেই ওটিপিটা দেওয়ার পর এখানে আপনার এরকম একটা অপশন চলে আসবে, দেখতে পাবেন কংগ্রাচুলেশন আপনার যে লোন, এখানে আপনার লোনটা অ্যাপ্রুভ হয়ে গেছে। বন্ধুরা, প্রথমবারের মতো লোন নিলে হতে পারে আপনার একটু
একটু টাইম লাগতে পারে। আপনার এখানে কিছু ডিটেলস, আপনাকে সমস্ত ডিটেলস ফিল করতে হবে। তারপর আপনি যখন ঠিকঠাক ইএমআই ঠিকঠাক দিয়ে দেবেন, রিপেমেন্ট করে দেবেন, তারপর আপনার ব্যাংকের সাথে একটা ভালো যখনই ফিল্ড হয়ে যাবে, তখন তারপরে আপনি যখন কোনো লোন নিতে পারবেন, তখন সেখান থেকে আমার কোনো প্রবলেম হবে না এবং আপনার সেখানে একটা ভালো পার্টনারশিপ তৈরি হয়ে যাবে। আপনি এখানে রেগুলার কাস্টমার হিসাবে যখন লোন নিতে যাবেন, আপনারা কোনো কেওয়াইসি কোনো ডিটেলস আপনারা লাগবে না, আপনি খুব সহজে লোনটা পেয়ে যাবেন। বন্ধুরা দেখলেন আপনারা এসবিআই ব্যাংকে পার্সোনাল লোন কিভাবে নেবেন। আশা করি ভিডিওটা খুব ভালো লেগেছে এবং আপনারা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না আপনাদের কত টাকা লোন এখানে অ্যাপ্রুভ হয়েছে। তো বন্ধুরা চলুন আজকের মতো এইটুকুই। ভিডিওটা অবশ্যই একটা লাইক করে দেবেন এবং চ্যানেলে সাবস্ক্রাইব করতে বন্ধুরা অবশ্যই ভুলবেন না। তো দেখা হবে নেক্সট ভিডিওতে। তো তখন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।